বাঁকা ছিল সোজা হয়েছে, বৃন্দাবনে চোর ছিল নদিয়া এসে সাধু হলো। তাহলে আগের মতো কিন্তু কিছুই নেই, সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আম যখন গাছে থাকে মা, তখন কি থাকে? কাঁচা। কাঁচা থাকলে কি হয়? টক। বৃন্দাবনের ব্রজেন্দ্রনন্দন কিন্তু কাঁচা, স্বরূপে কাঁচা, টক। আর যখন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এলো, তখন কিন্তু আর কাঁচা নেই, তখন পাকা হয়েছে, গৌর বর্ণ ধারণ করেছে। আর পাকা হলে কি হয় না? পাকা আম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে পাকা আম সুমিষ্ট রসালো, আর টক থাকে তার মধ্যে, থাকে না তো? তাই গৌর আমার কিন্তু স্বরূপে পাকা, কৃষ্ণ কাঁচা, কৃষ্ণ কৃপণ। কেন না? বংশীধ্বনি করে চিরকাল বলেছে তোমরা এসো, আমার কাছে এসো, যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গস্ত দৈব ভজাম্যহম। চিরকাল হতে আমার একটা প্রতিজ্ঞা আছে, যে ভক্ত আমায় যাইছে ভজে, আমি তারে ভজি তাইছে। তাহলে কি হয়েছিল না? সেই বংশীর ধ্বনি শ্রবণ করে তার কাছে যেতে হয়েছিল, তবে তিনি কৃপা করেছিলেন, প্রেমদান করেছিলেন। কিন্তু গৌর আমার গরজি দাতা, গৌর কিন্তু বলছে না যে আমার কাছে আসতে হবে। গৌর বলছে দেখো, তোমাদের কাউকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমাদের কাছে। কেমন গরজি দাতা জানো? মনে করো তোমরা গ্রামে কোথাও গিয়েছো, কোনো গ্রামের বাড়িতে, সেখানে অনেক দুধ, এখানে তো মেট্রো ডায়েরি, মাদার ডায়েরি, অনেক দুধের প্যাকেট কিনে খেতে হয়, গাভী নেই, তো সেখানে অনেক গোমাতা আছেন। তো গ্রামের বাড়িতে যখন অনেক দুধ, সেখানে পার্শ্ববর্তী যিনি আছেন অনেক গাভী, তিনি বলছেন দেখো তোমরা তো শহরে থাকো, প্যাকেটের দুধ কিনে খাও, গ্রামে দেখো খাঁটি দুধ, নিয়ে যাও না। কিন্তু তুমি কি বলছো? না না, এই দুধ আবার এখান থেকে টেনে নিয়ে আমি আবার যাব দুর্গানগরে। বলছে না, তোমাকে টেনে নিয়ে যেতে হবে না। বলছে তাতে করে পাত্র নেই, কিসে করে নেব? বলছে তাতে কোনো চিন্তা নেই, আমি তোমাকে পাত্র দেব, আবার দুধও ভরে দেব, আবার তোমাকে নিয়ে যেতে হবে না কষ্ট করে, আমি গিয়ে বয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে। মহবুব আমার এমন গরজি দাতা, তিনি বলছেন আমি এসেছি যে ধন দেব বলে, আমি তোমাদেরকে আসতে হবে না আমার কাছে, আমি নিজে যাব, নিজে গিয়ে তোমাদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই প্রেম ধন আমি